হে গাইস, আজ আমি বেরিয়ে পড়েছি একটা ছোট্ট বাট ইম্পর্টেন্ট জার্নিতে ফ্রম ইসলামপুর টু নেপাল, জাস্ট ফর অ্যান আই চেক আপ। তারপর বাসে উঠে আমি জানলার পাশে বসেছিলাম। রাস্তাটা সত্যি অসাধারণ ছিল, পুরোটা চা বাগান আর পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝে মাঝে ছোট্ট ছোট্ট গ্রাম। দেন উই রিচ পানি ট্যাঙ্কি। এটা ইন্ডিয়া নেপালের বর্ডার ক্রস করার সময় ইন্ডিয়ান আইডেন্টিটি কার্ড লাইক আধার কার্ড দেখাতে হয়। খুব সহজ প্রসেস। তারপর আমি ঢুকে পড়লাম নেপালে। ফ্রম কাকারভিটা আই টুক এ বাস টু বিদ্যা মোড়। আমি জানলার পাশে বসেছিলাম, দেখছিলাম বাসটি একটি সুন্দর ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছে, আর দূরে দেখা যাচ্ছিল পাহাড়ের রেঞ্জ। সো পিসফুল। ফাইনালি আই রিচ দ্য হসপিটাল। এখানেই শুরু হলো আসল কাজ। হসপিটালে ঢুকে ফার্স্ট কাউন্টারে গিয়ে আমার নাম রেজিস্টার করলাম। दो जन का नाम लिखा था। आईडी कार्डটা লাগবে। हाँ लीजिए। कितने नंबर में जाएंगे? 2 नंबर। এটা 2 নাম্বার। দেন ওয়েন টু কাউন্টার 2। সেখানে প্রথমে আমাকে অ্যালফাবেটস পড়িয়ে পাওয়ার চেক করানো হলো। অনেস্টলি আই ওয়াজ এ বিট কনফিউজড। বুঝতে পারছিলাম না এটা আমার নর্মাল চেক আপ না পাওয়ার চেক। পরে এক স্টাফ বললেন অ্যাকচুয়াল পাওয়ার চেক হবে রিফ্রেক্টোমিটার মেশিন দিয়ে, যার চার্জ ছিল 200 ইন্ডিয়ান রুপিস। ₹200 इंडियन ना। कौन सा चेकअप करना पड़ेगा पावर के लिए? So guys, that was my Nepal journey for eye checkup. Short, simple but full of experience. Next time আরেকটা মিনি ব্লগ নিয়ে আসবো। Stay tuned.